ছেলের বউকে ঘরে একা পেয়ে কি করলো শাশুর? আল্লাহর কুদরত, ইসলামিক কাহিনী, এ হিস্ট্রি অফ ওমেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা আপনি যদি একজন মুসলিম হন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলেও এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, একদা এক রাজ্যের রাধিকা নামের এক মেয়ে বসবাস করত। রাধিকার স্বামী সেনাবাহিনীতে চাকরি করতেন, আর বাড়িতে ছিল রাধিকার শ্বশুর ও শাশুড়ি। রাধিকার শাশুড়ির চোখ অন্ধ ছিল, অর্থাৎ তিনি চোখে দেখতে পেতেন না। তাই তিনি একটি রুমের মধ্যেই দিন রাতের বেশিরভাগ সময় পার করে দিতেন। একদিন বিকেলের কথা, রাধিকার শ্বশুরের পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল। তখন রাধিকা বলল, আব্বুজান আসুন, আমি আপনার পায়ে মালিশ করে দেই। তখন শ্বশুর মশাই বলল, না বৌমা, লাগবে না, আমি ঠিক আছি। রাধিকা আবারও বলল, চলুন না আব্বু, আপনাকে মালিশ করে দেই। তখন শ্বশুর মশাই বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার রুমে নিয়ে চলো, সেখানে মালিশ করে দিও। তখন রাধিকা তার শ্বশুরকে হাত ধরে তার রুমে নিয়ে গেল। অতঃপর রাধিকা তার শ্বশুরের পায়ে মালিশ করা শুরু করে দিল। তখন শ্বশুরমশাই বলল, বৌমা আরেকটু উপরে করো, হাঁটুর উপরে বেশি ব্যথা করতেছে, উপরের দিকে বেশি ব্যথা করতেছে। তখন রাধিকা বলল, হাঁটুর উপরে? তখন শ্বশুর বলল, হ্যাঁ হ্যাঁ রাধিকা। তখন রাধিকা বলল, আচ্ছা আব্বুজান, আমি সব করে দিব, আপনি টেনশন করেন না। মালিশ করা শেষ হওয়ার পর রাধিকা তার রুমে যাচ্ছিল। তখন শ্বশুরমশাই বলল, বৌমা তুমি এখানেই শুয়ে পড়ো, তুমি চলে গেলে আমার দেখাশোনা কে করবে? তখন রাধিকা সরল মনে সেখানেই শুয়ে পড়ল। অর্থাৎ শ্বশুরকে খুব ভালো জানতো রাধিকা, তাই কোনো কিছু না ভেবেই সেখানে শুয়ে পড়েছিল। কিন্তু যখন সকাল হলো তখন রাধিকা ঘুম থেকে উঠে দেখল তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। অতঃপর সে আরও লক্ষ্য করল কেউ যেন তার গালে চুম্বন করেছিল। তখন রাধিকা তার শ্বশুরের দিকে লক্ষ্য করল। রাধিকার শ্বশুর গভীর ঘুমে নিমজ্জিত ছিল। তখন রাধিকা তার শ্বশুরকে গভীর ঘুম ভাঙিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আব্বুজান আমার দিকে তাকান, আমি এত পরিবর্তন কিভাবে হলাম? এখানে কি কেউ এসেছিল? তখন শ্বশুরমশাই বলল, না বৌমা, এখানে তো কেউই আসেনি, দরজা তো ভেতর থেকে বন্ধও ছিল, এটা তোমার কল্পনা মাত্র। তখন রাধিকা বলল, আব্বুজান আমার লজ্জাস্থানে অনেক ব্যথা করতেছে। তখন শ্বশুরমশাই বলল, বৌমা এখানে তো আমাকে ছাড়া কেউই নেই, আমি কিভাবে আমার ছেলের বউয়ের সাথে এরকম কাজ করতে পারি? তখন রাধিকার শ্বশুরের কথা বিশ্বাস হলো না, কিন্তু সে শ্বশুরকে না জানিয়েই সেই ঘরের মধ্যে সেদিন একটি ক্যামেরা সেট করে রেখেছিল। রাধিকা ঠিকমতো চলতে পারছিল না, তাও সে অনেক কষ্টমষ্ট করে তার রুমে গেল। অতঃপর ক্যামেরাখানা চেক করতে লাগলো। ক্যামেরা চেক করার সময় রাধিকা চমকে উঠল। অতঃপর সে দেখল রাতের ঠিক 1টা বাজে শ্বশুর রাধিকার কাছে গেল এবং রাধিকার সাথে অপকর্মে লিপ্ত হলো। এসব দেখে রাধিকা সহ্য করতে পারছিল না। অতঃপর সে শ্বশুরের কাছে গেল এবং তখন তার শ্বশুর ঘুমাচ্ছিল। রাধিকা বলল, আব্বুজান একটু উঠুন তো। তখন রাধিকার ভিডিওটি দেখালো। তখন শ্বশুর ঘাবড়ে গেল। তখন সে কাকতি মিনতি করতে লাগলো আর বলতে লাগলো, বৌমা আমাকে মাফ করে দাও, তোমার স্বামীকে এই ভিডিওটি দেখিও না, আমার দ্বারা মস্ত বড় অন্যায় হয়ে গিয়েছে, আমি আর কখনোই এমন কাজ কোনোদিন করব না। তখন রাধিকা তার কাকতি মিনতি দেখে তার উপর দয়া করলো, তাকে শেষবারের মতো মাফ করে দিল আর তার স্বামীকেও বিষয়টি জানালো না। অতঃপর শ্বশুরমশাই তওবা করে ভালো হয়ে গেল। বন্ধুরা, আমাদের সমাজের আজ
করুণ অবস্থা। এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে অহরহ, যা বলার ভাষা নেই। বন্ধুরা, এই ঘটনার সত্যতা নিয়ে সন্দিহান হলেও এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ বর্তমান এই সমাজে এমনটা আমাদের ঘটতেছে। আমাদের সমাজে আমাদের সকলের উচিত সাবধানতা অবলম্বন করা, কাউকে অন্ধবিশ্বাস না করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, পাপ কাছে থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।